স্বামী স্ত্রী আর একটা 7 বছরের বাচ্চা নিয়ে এসে আমাকে বলছে, আব্বা আমার বাচ্চাটাকে বাঁচান। আমি কি হয়েছে? তো বলছে, আব্বা 3 মাস পাবনা পাগলা হাসপাতালে রাখলাম, কিছু হয়নি। আমি, তোমার ছেলের রোগ কি? বলছো ওর বাপ কেউ চেনে না, মা কেউ চেনে না, আমার নামও জানে না। আমি আবার কেমন ডিজাইনের পাগল রে, মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে, আমি কি করব? বলছে একটা তাবিজ দেন যাতে আমার ছেলের পাগলামিটা ভালো হয়। আমি, মা চিনে না, বাপ চিনে না, নিজের নাম ভুলে গেছে, কি তাবিজ দেব? আমিও তো বিপদে। আমি এদিকে আই, এটাকে ওর আব্বার দিকে তাকায় বলছে এটাকে চিনে না, ওর মার দিকে তাকায় বলছে এটাকে চিনে না, বাপও চিনে না, মাও চিনে না। আমি, তোর নাম কি? নামও জানে না। আমি এইরকম পাগল আমি জীবনে দেখিনি, যে বাপ চিনে না, মা চিনে না, নিজের নামও জানে না। বয়স কত মনে নাই? 7। কত? আমি এদিকে 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, তাবিজ দিব কাইল। এটি কয় টাকা দেখি শুনি বলেন? কয় টাকা? আমি পাগলকে বলছি 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, কাইল তাবিজ দিব। তো পাগল কয়, হ্যাঁ আমি এত পাগল নাকি? এটা 20 টাকা। কি বুঝলেন? মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে, কিন্তু কি চিনে? পাগলেও নিজের ভালো বোঝে। নবীজির বয়স যখন 6 বৎসর, বেশি করে কান্নাকাটি করেন। নবীজির মা বলে, এত কান্দো কেন? নবীজি বলে, মা চারিদিকে আমার বন্ধুরা বাবার কোলে উঠে, বাবা চুমা দেয়, ছেলে বাবার মুখে চুমা দেয়, বাবা ছেলের মুখে চুমা দেয়। তখন আমি সইতে পারি না, মা গো, আমার বাবা কেন আমাকে কোনোদিন কোলে নেয় না? নবীজির মা আমিনা খাতুন দাদা আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলে, আব্বা আপনার নাতিটার একটু আদর করে দেন। দাদা আব্দুল মুতালিব আদর করেন, দাদার গলা জড়ায় ধরে বলে, দাদা একটা কথা বলি। বলে কি? 1000 বার দাদার আদর গো, বাবার একবার আদরের সমান হয় না। চোখের পানি ঝরায় কান্দেন দাদা আব্দুল মুতালিব। মা আমিনাকে ডেকে বলছেন, বৌমা আমি অর্ডার দিলাম, আমার নাতিদারে তার বাবার মাজার শরীফটা দেখায় আনো। কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে মা আমিনা চলে গেলেন বাবা আব্দুল্লাহর মাজারে গিয়ে বলছে, আব্বা এটা তোর বাবার মাজার। 6 মাসের পেটে রেখে বাবা বিদায় হয়েছে, নবী বাবার মুখ দেখে নাই। রওজা শরীফ জড়ায় ধরে কান্দি, আব্বা একটু উঠো, আমি মুহাম্মদকে কোলে নাও, একটু আদর করো গো আব্বা। কত বাবা সন্তানকে আদর করে, আমার মনটা বড় আদর চা। 6 বছরের নবীর চোখের পানি বাবার রওজার উপরে টাস টাস করে পড়ে। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আয়মান কান্দে, আরো 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কয়জন? জোরে কোন? 10 জন। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? আমি কি গোরস্থানে আছি নাকি? একটু হাঁ ধরলে কি হয়? ইহুদি নবীজির শত্রু না বন্ধু? কয়জন শত্রু কান্দে? ইহুদিদের আমাদের যেমন পীর কেবলা, হিন্দুদের গোসাই বা ঠাকুর, আর ইহুদিদের হলো পাদরি। এক পাদরি এসে বলছে, বাবা তোমরা কান্দো কেন বলো তো? 10 জন ইহুদি ডেকে কয়, পাদরি বাবা এই বাচ্চার চোখের পানি আমরা সইতে পারি না, এত কান্দা কান্দে। ইহুদি বলতেছে, বাচ্চার নাম মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ কোন? জিজ্ঞাসা করে নাই, বলছে বাচ্চার নাম মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। বাচ্চার সঙ্গে কে এসেছে? মা আমিনা কই, বাবা আমি এসেছি, আমি তার মা। এ মুহাম্মদের মা, তোমার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মা আমিনা ডাক দিয়ে কয় পাদরি বাবাকে, বাবা আপনি তো জীবনে আমার ছেলেকে চোখে দেখেন নাই, আমাকে চোখে দেখেন নাই। কয়েক বছর আগে আমার স্বামী কবরে চলে গেছে, সব নামগুলো আপনি কেমনে মুখস্থ আছে জানতে চান? পাদরি বলেন, আমিনা গো এই কথাটা আড়ালে একা একা বলতে হবে, মানুষের সামনে বলা যাবে না। মামিন একটু আড়ালে গেছেন, বলে আব্বা বলেন তো। পাদরি কয়, আমিনা রে
তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে আমি তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি গো মা। মা আমিনা কি তোমার বয়সের বড় মেয়ে আমার আছে, সেই হিসাবে আমার বড় মেয়ের অনেক ছোট। তুমি তোমার হাতে পায়ে ধরতে পারি না গো আমিনা, তারপরেও তোমার পা দুখানা ধরে বলি এই জায়গা থেকে তোমার সন্তানকে এখন নিয়ে ঘরে ফিরে যাও, যে কোনো সময় বিপদ আসতে পারে বলে। কেন? আমিনা তোমার ছেলে আখিরি পয়গম্বর, চারিদিকে তলোয়ার নিয়ে খুঁজতেছে আখিরি পয়গম্বর মুহাম্মদকে জবাই করার জন্যে। তোমার পা দুখানা ধরে বলি আমি যদি কাফেরদেরকে বলে দিই আমি হাজার হাজার টাকা পুরস্কার পাবো, কিন্তু টাকার বিনিময়ে এই নুরুন আলা নূর সন্তানকে আমি জবাই করাইতে পারি না। আমার কথা হলো বাবার নাম জানে না, বাবাকে চিনে না, মাকে চিনে না, নিজের নাম ভুলে গেছে, কিন্তু কি চিনে? জোরে কম। আরে ওহাবিরা আল্লাহ চিনো, সদকা নবীজির বানানো সদকা চিনো, ফিতরার টাকা চিনো, কুরবানির চামড়ার টাকা চিনো, কিন্তু আমার নবীকে তোমরা চিনলা না। গাদি গাদি কিতাব পড়ো, আবার ওয়াজের মধ্যে বলো আবু বকর একবার হজ করেছে, আর আমি কতবার হজ করেছি জানি না। আবু বকর কোনো মাদ্রাসায় পড়ে নাই, আর আমি বড় মুফতি। কত বাজে কোথায় তোমরা ফেসবুকে ছাড়ো, আর আমি বাঙালি হুজুর একটা ছেড়ে গেলাম। তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে যদি আখিরি পয়গম্বরকে ইহুদি চিনতে পারে, তুমি গাধা গাধা কিতাব পড়ে আমার নবীকে চিনো না। নবীর প্রেমে নাম যেমন কেন বসে আস বুঝি না, উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না, নবীজিকে না ভুলিলে নবী তো মাই ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুউস সালাম। হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি। ঠাই দিও গো মাওলা ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। অতিরিক্ত ঠান্ডা নামিয়ে দিয়েছ, তারপরেও তোমার পাগলরা প্যান্ডেলে এসে তোমার রহমতের আশায় বসে হাতখানা তুলেছে। শুরুতে দরুদ শরীফ পাঠ করেছি গো মাওলা, এই কাঙ্গাল গরিবদের পক্ষ থেকে দরুদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। তাম পৃথিবীর সকল নবী ওলি, গাউস কুতুব আউলিয়া আম্বিয়া, শহীদ শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ ওলি বুজুর্গ, প্রত্যেকের দরবারে মাহফিল শুরুতে দরুদের হাদিয়া পৌঁছায় দাও। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সিলেট, এই জমিনের আজকের দরুদের হাদিয়া বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার রওজা পাকে পৌঁছায় দাও। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাইজ ভান্ডারি, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা, গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের মাটিতে 12 আউলিয়ার জায়গা বলে আমরা বিশ্বাস করি। সমস্ত অলিদের দরবারে আজকের 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের দরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পেছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। এই ঠান্ডার ভিতরে আমাদের গাড়ে ধাক্কা দিয়ে মাহফিল থেকে তাড়াইয়ে দিও না। সকল এতিমদের হাতের দিকে তাকাও, মা বাপ সহ এলাকার সকল গোরস্থানকে আযাব মুক্ত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। কোন নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে? মুহাম্মদ। নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। সে নবী কি আমাদের মতো? আমাদের নাম শুনলে কি কিছু পড়া লাগে? তাহলে যদি বলে নবীও আমিও তা, এ কথা কি মানা যাবে? জোরে কোন। সবাই আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।